हे गाइस वेलकम बैक टू माई चैनल चॉइस लुकबुक। सो गाइस आज के তোমাদের সঙ্গে এই ট্র্যাডিশনাল বেঙ্গল ওয়েডিং লুক শেয়ার করতে চলেছি। আর তোমরা যারা নিজের ব্রাইডাল মেকআপ করতে চাও এইভাবে পরপর প্রোডাক্ট দিয়ে কিন্তু এত সুন্দর একটা ফ্লোলেস লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারো। এই মেকআপ লুকটা একদমই ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ। তাহলে চলো বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর প্রথমে আমি এখানে আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনটা ফলো করে নিচ্ছি। সবার প্রথমে আমি এখানে গুড ভাইবসের ভিটামিন সি টোনার অ্যাপ্লাই করেছি, এরপরে ভিটামিন সি সিরাম অ্যাপ্লাই করেছি। তোমরা তোমাদের স্কিন টাইপ যেরকম সেরকম টোনার সিরাম অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তোমরা রোজি সিরামটা ট্রাই করতে পারো, খুবই ভালো গুড ভাইবসের। এরপর আমি নিভিয়ার ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপরে আমি লিপসেও যাতে ড্রাই না হয় তার জন্য ভ্যাসলিনটা অ্যাপ্লাই করে নিলাম। আর এখানে প্রাইমারের জন্য আমি মার্সের এই পিওর কিওর প্রাইমারটা অ্যাপ্লাই করছি। তো মার্সের এই প্রাইমারটা কিন্তু খুবই ভালো একটা প্রাইমার, ফেসটাকে একদম স্মুথ করে দেয় আর পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয়, সাথেই তোমার স্কিনে কিন্তু একটা ময়েশ্চারাইজ প্রোভাইড করে। তো খুবই ভালো একটা প্রাইমার তোমরা অ্যাপ্লাই করতে পারো আর খুবই কম প্রাইসেও তোমরা পেয়ে যাবে। এছাড়াও এই প্রাইমারটা কিন্তু অয়েলও কন্ট্রোল করে আর অল স্কিন টাইপের জন্য। তো এরপরে আমি আমার আইব্রোসটাকে খুব ভালোভাবে ড্র করে নেব। এর জন্য আমি সুইস বিউটির এই আইব্রাউস প্যালেটটা ইউজ করছি ইন দি শেড 02। এই প্যালেট থেকে সবথেকে যে ডার্ক ব্রাউন শেডটা আছে সেটাকে দিয়েই আমি আমার আইব্রাউসটাকে খুব ভালোভাবে ড্র করে নিচ্ছি। অ্যান্ড ফ্রন্ট পোর্শনে একটুখানি লাইট ব্রাউন কালারটাকে আমি ইউজ করেছি। এরপরে আমি এখানে কনসিলারের জন্য 7CC'র এই কভার আপ লিকুইড কনসিলারটা অ্যাপ্লাই করছি। আর এটা একটা এইচডি কনসিলার, আর এই কনসিলারটা কিন্তু তোমরা খুব কম দামে পেয়ে যাবে। আর এর শেড নাম্বার হচ্ছে 02 স্কিন। তো এই কনসিলারটা দিয়েই আমি আমার আইব্রাউসটাকে ডিফাইন করে নেব আর সাথেই আমি আমার আইলিডেও অ্যাপ্লাই করব অ্যাজ মাই আইশ্যাডো বেস। তো এইভাবে অ্যাপ্লাই করার পরে আমি এরকম একটা স্মল ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি আর এর সাহায্যে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব সব কিছু। তো এই কনসিলারটা ব্রাশ দিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ব্লেন্ড করতে হবে, নাহলে ড্রাই হয়ে যায় সঙ্গে সঙ্গে। এরপর আমি আমার আই বেসটাকে সেট করার জন্য ল্যাকমির এই রোজ পাউডারটা অ্যাপ্লাই করছি ইন দি শেড 01 সফট পিঙ্ক। আর এই লুজ পাউডারটা তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে, আমি পার্পল থেকে নিয়েছিলাম। এরপরে আমি আমার আই মেকআপটা স্টার্ট করে দিয়েছি। আর আই মেকআপের জন্য এখানে আমি কালার বোর্ডের বিউটি গাছের আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। এর থেকে যে এই অরেঞ্জ কাইন্ড অফ শেডটা আছে সেটাকে নিয়ে আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছি ক্রিজ লাইনে অ্যাজ মাই ট্রানজিশন শেড। এরপরে আমি যে রেড কাইন্ড অফ শেডটা আছে সেটাকে নিয়ে আমি ক্রিজ লাইন থেকে নিচের দিকে আর ভি শেপ দিয়ে আমি এইভাবে ব্লেন্ড করছি খুব ভালোভাবে, যতক্ষণ না পর্যন্ত আমি আমার মন পছন্দ কালারটা না পেয়ে যাই ততক্ষণ আমি ব্লেন্ড করেছি। এরপরে এখানে আমার কাছে আমার এক্সাক্ট যে গ্রিন ব্লাউজের কালার সেই কালারটা নেই। তো এখানে আমি সবার প্রথমে একটা ডার্কেস্ট গ্রিন কালারটাকে আমি অ্যাপ্লাই করছি এইভাবে। আর এর ওপরেই আমি যে এই লাইম গ্রিন শেডটা আছে সেটাকে অ্যাপ্লাই করছি। দেখো আমার এক্সাক্ট কালারটা কিন্তু আমি পেয়ে গেছি। তো এইভাবে আমি এই কালারটাকে মিক্স করে অ্যাপ্লাই করছি যাতে আমার যে ম্যাচিং কালারটা আছে সেটা পাই, আমি একটুখানি লাইটার গ্রিন শেডটাকে পাই। আর এরপর আমি একটুখানি কাটক্রিজ এখানে ড্র করেছি সেম কনসিলারের সাহায্যে। এইভাবে হালকা হাফ কাটক্রিজ আমি ড্র করে নিচ্ছি খুব ভালোভাবে ব্রাশ দিয়ে আমি এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ধীরে ধীরে করলে কিন্তু তোমরাও পেরে যাবে। আর এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে হাফ লিডে। আর ব্লেন্ড করার পর এখানে যে এই হাইলাইটার শেডটা আছে একটুখানি পিঙ্কিশ গোল্ডেন টাইপের শেডটা আছে সেটাকে নিয়েই আমি এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করছি যেখানে আমি কাটক্রিজ ড্র করছি সে পর্যন্ত। আর এরপর আমি সেম অরেঞ্জ শেডটাকে নিয়ে মিডিলে একটুখানি প্রেস করে দিয়েছি। খুবই সহজ একটা আই মেকআপ বিগিনার্সদের জন্য। নেক্সট আমি আইলাইনারের জন্য Nybae এই আইলাইনারটা অ্যাপ্লাই করছি আর এর সাহায্যে আমি একটা ড্রামাটিক উইংস লাইনার ক্রিয়েট করব। তো ব্রাইডাল মেকআপ এর জন্য একটুখানি উইংসটা একটুখানি আমি বিগ রাখবো আর এইভাবে আমি আইলাইনারটা অ্যাপ্লাই করব। আর হ্যাঁ, আই মেকআপটা করার আগে তোমরা এইভাবে সেলো টেপ ইউজ করতে পারো। যদি তোমরা বিগিনার্স হয়ে থাকো, তোমাদের আইশ্যাডো লাগাতে প্রবলেম হয়, তাহলে এইভাবে সেলো টেপ সাহায্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। সাথেই কিন্তু আইলাইনারটাও তোমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি খুব ভালোভাবে লাইনারটাকেও অ্যাপ্লাই করে নিচ্ছি আর এখানে ইনার কর্নারও আমি একটুখানি ইনহ্যান্স করেছি লাইনারটাকে। আর এরপরে আমি মার্সের এই কালার কারেক্টিং প্যালেট থেকে এই যে অরেঞ্জ কাইন্ড অফ শেডটা আছে এই শেডটাকে আমি আমার যেখানে যেখানে পিগমেন্টেশন আছে সেই মোস্টলি সেই এরিয়াতে আমি এই কালার কারেক্টিংটা অ্যাপ্লাই করছি। এটা তোমরা ইয়েলো আন্ডারটোনে দেখতে পাচ্ছ, কিন্তু এটা অরেঞ্জ শেড, ক্যামেরা একটুখানি ইয়েলো আন্ডারটোন দেখা যাচ্ছে। তো এখানে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করেও নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে, কেন কি এটা ক্রিমি প্রোডাক্ট।
তো ব্লেন্ড করার পরে আমি সেম প্যালেট থেকে এই যে ইয়েলো যে শেডটা আছে সেটাকে নিয়ে আমি একটুখানি আন্ডার আইতে অ্যাপ্লাই করছি, যাতে ডার্ক সার্কেল খুব ভালোভাবে হাইড হয়ে যায়। আর এরপরে আমি সেম কনসিলারটা আমি আন্ডার আইতে অ্যাপ্লাই করব একটুখানি হাইলাইটেড এফেক্ট দেওয়ার জন্য। আর একটুখানি মাউথের অ্যারাউন্ডও আমি অ্যাপ্লাই করে নেব এই কনসিলারটাকে, আর একটু ফোরহেডেও অ্যাপ্লাই করে নেব। এরপর আমি আবারও সেম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সব প্রোডাক্টগুলো খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। আর ব্লেন্ডিং সব থেকে জরুরি ফ্ললেস মেকআপের জন্য। খুব ভালোভাবে আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি। আমি তোমাদের বলেছি কি এই কনসিলারটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে আমার কাছে ব্লেন্ড হয়। তো এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়েও একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি, তাকে কোনো রকম হার্শ লাইন না থাকে। এরপর আমি কিন্তু ফাউন্ডেশনের জন্য দুটো ফাউন্ডেশন মিক্স করে তারপরে অ্যাপ্লাই করেছি। তো একটা হচ্ছে Maybelline সুপার স্টে 24 আওয়ার্স ফুল কাভারেজ ফাউন্ডেশন ইন দি শেড 112 নিউট্রাল লভোরি, আর আরেকটা হচ্ছে ব্লু হেভেনের হাই কাভারেজ ইনভিজিবল কভার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন দুটোকে আমি মিক্স করেছি, আর দুটোর কিন্তু কোয়ান্টিটি সেম নিয়েছি আমি এখানে। আর দুটোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে তারপর আমি অ্যাপ্লাই করছি। আর এইভাবে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে এই মেকআপটা এতটাই ফ্ললেস হবে, আর সাথেই তোমাদের মেকআপটা খুব বেশি লং লাস্টিং হবে। একদমই মেকআপটা উঠে যাবে না কিংবা প্যাচি হয়ে যাবে না। তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো আর ট্রাই করে দেখতে পারো। এটা একদমই কিন্তু আমি মিথ্যে বলছি না, তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো এইভাবে। তো এইভাবে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নেক এরিয়াতেও আমি ব্লেন্ড করে নেব, তাকে ফেস আর নেক এরিয়া একই রকম দেখায়। আর এরপরে মার্সের সেম প্যালেট থেকে আমি যে এখানে কন্ট্যুর শেডটা আছে সেটাকে নিয়ে আমি হাতের সাহায্যে একটুখানি কন্ট্যুরিং করে নিচ্ছি। আর এখানে আমি নোজটাকেও একটুখানি কন্ট্যুর করে নেব। আর এরপরে বিউটি ব্লেন্ডারে আমি প্রোডাক্ট নিয়ে এইভাবে জ লাইনেও একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি ফরহেড। আর বিউটি ব্লেন্ডার দিয়েই আমি এই কন্ট্যুরিংটাকে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে। নোজটাকেও আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর এরপরে আমি এনওয়াইভের এই ডুই ফিনিশ সেটিং স্প্রেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি মেকআপটাকে সেট আর লক করার জন্য। এরপরে সেম রোজ পাউডারটাকে আমি আন্ডার আইতে অ্যাপ্লাই করে নেব, আর জ লাইনেও একটুখানি অ্যাপ্লাই করে নেব। আর এরপর কন্ট্যুরের ওপরেও আমি একটু ব্রোঞ্জিং করে নেব। সেম আইশ্যাডো প্যালেট থেকে এই ব্রোঞ্জার শেডটাকে নিয়ে একটুখানি ব্রোঞ্জারও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু ব্রাইডাল মেকআপ তো একটু কিন্তু কিটটামি করা যাবে না। তো এইভাবে আমি জ লাইনে আর ফরহেডও অ্যাপ্লাই করে দিলাম। আর এরপরে যে এক্সট্রা পাউডার আছে সেগুলোকে আমি একটু ব্রাশের সাহায্যে ডাস্ট আউট করে দিচ্ছি। আর এরপর ব্লাশারের জন্য আমি এনওয়াইভের এই সানসেট স্কাই লাইন ব্লাশটা অ্যাপ্লাই করছি। নেক্সট আমি সেম রেড কাইন্ড অফ শেডটাকে নিয়ে লোয়ার ল্যাশ লাইনে একটুখানি স্মাচ করে নিচ্ছি। আর এরপরে আমি মার্সের এই কাজল অ্যাপ্লাই করছি। কাজলটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, কিন্তু ওয়াটারপ্রুফ হতে হবে। আর এইভাবে খুব থিকলি আমি অ্যাপ্লাই করে নেব, যেহেতু ব্রাইডাল মেকআপ। তো এইভাবে অনেক থিকলি আমি অ্যাপ্লাই করে নেব কাজলটাকে লোয়ার ওয়াটার লাইনে। আর এরপরে মাস্কারার জন্য মার্সের এই মাস্কারাটা নিয়ে নিচ্ছি। এটা খুবই ভালো একটা মাস্কারা, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। খুবই ভালো একটা মাস্কারা। তো 1 থেকে 2 কোট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এভাবে আপার ল্যাশ লাইনে আর লোয়ার ল্যাশ লাইনে। এই লুকের জন্য যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করেছি এর মধ্যে ফাউন্ডেশনটা আর আইশ্যাডো প্যালেটটা 500 রুপিসের মধ্যে তোমরা পেয়ে যাবে। বাকি প্রোডাক্টগুলো কিন্তু 200 থেকে 300-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এরপরে আমি হাইলাইটারের জন্য মার্সের এই হাইলাইটার প্যালেটটা ইউজ করছি ইন দি শেড 2। আর এর থেকে যে শ্যাম্পিয়ন গোল্ড কাইন্ড অফ শেডটা আছে সেটাকেই আমি আজ হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম আমার যেখানে হাইয়েস্ট পয়েন্ট আছে সেখানে। আর এরপরে লিপ কালারটা ইউজ করব। লিপ কালার ইউজ করার আগে আমি এখানে লিপস লাইন করে নিচ্ছি, আর এখানে মার্সি লিপ লাইনার আমি অ্যাপ্লাই করছি। আর লিপ কালারের জন্য তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো রেড লিপ কালার ইউজ করতে পারো। আর এই হেয়ারস্টাইলটা তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে। আর জুয়েলারি তোমরা তোমাদের পছন্দ মতো ওয়্যার করতে পারো। কলকা ডিজাইনটা আমি ফার্স্ট টাইম করেছি, কেমন হয়েছে অবশ্যই বলো। আর দ্যাট ইজ মাই ফাইনাল লুক গাইস। তোমাদের আজকের মেকআপ লুকটা পছন্দ হয়, যদি আজকের লুকটা তোমাদের ভালো লেগে থাকে আর এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এই চ্যানেলটিকে তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকমই সুন্দর সুন্দর মেকআপ লুক দেখার জন্য। সাথে পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও হিট করে দিও, যাতে করে আমার সব ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।